আসসালামু আলাইকুম। মানে গত 2 দিন আগে আমি দেখলাম যে প্রিন্স মামুন জেলখানা থেকে বাইর হলো। তো জেলখানা থেকে বাইর হওয়ার পরে তাকে দেখলাম যে তার ফ্যামিলির লোকজন সবাই মিলে তাকে দুধ দিয়ে গোসল করাইলো। আসলে দুধ দিয়ে গোসল করাইয়া তাকে কি পাপ মুক্ত করা যাবে? আসলে এটা আমাদের দেশে বিভিন্ন মানুষে মাঝে মাঝেই দেখি সোশ্যাল মিডিয়াতে এই কাজগুলো করে এবং সোনার উপর পানি দিয়ে তাকে গোসল করাইলো এবং দুধ দিয়ে গোসল করাইলো। তো সোনা রূপা এবং দুধ দিয়ে যদি গোসল করায় তাহলে কি একটা মানুষের পাপগুলো মানে ধুয়ে মুছে যায়? এটা কি এমন? যদি এমন হয়ে থাকে প্লিজ আপনাদেরকে বলবো আজকের ভিডিওতে আপনারা কমেন্ট করে যাবেন। যদি এমনটাই হতো যে দুধ দিয়ে এবং সোনা রূপার পানি দিয়ে একটা মানুষকে গোসল করাইলে সেই মানুষটার পাপ ধুয়ে যায়, তাহলে তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষেই দুধ দিয়ে এবং সোনা রূপার পানি দিয়ে গোসল করে নিত, আর সে সারা জীবন যে পাপগুলো করেছে এগুলো আর কিন্তু আর থাকবে না। এমনটাই কিন্তু হতো, কিন্তু এমনটা কিন্তু হয় না। ঠিক আছে, কিন্তু মানুষের ওই যে মনের ভিতরে একটা মানে আবেগ, সেই আবেগটা কাজ করার পরেই কিন্তু সে এই কাজটা করেছে। তো যাই হোক, প্রিন্স মামুন কিন্তু জেলখানা থেকে বাইর হলো। আমি ভিডিও বানাই নাই এই জন্য যে আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে কিন্তু ভিডিও বানাই নাই। তো আমার কাছে একটা জিনিস অবাক লাগলো, সে যে দুধ দিয়ে গোসল করলো এবং সে আবার বলতেছে আমি পাপ মুক্ত হলাম। আসলেই কিন্তু পাপ মুক্ত হওয়া যায় না। এগুলো যারা বলতেছে এগুলো কিন্তু ভুল কথাবার্তা। আর এগুলো যদি আসলেই হয়ে থাকে আপনারা প্লিজ আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আচ্ছা যাই হোক, পরবর্তীতে প্রিন্স মামুনকে সাংবাদিক ভাইয়েরা জিজ্ঞেস করলো আপনার কোনো অভিযোগ আছে কি না, যে আপনি যে এতদিন জেলখানায় থাকলেন এবং জেলখানা থাকার পরে আপনি যে এখন বেরিয়ে আসলেন, আপনার কোনো অভিযোগ আছে কি না। তখন সে বলেছে যে না, আমার কোনো অভিযোগ নাই কারো ওপরে, আমি কাউকে দোষারোপ করতেছি না, এটা আমার কপালে, এই যে আমার কপালে লেখা ছিল, যার কারণে এটা আমার সাথে হয়েছে। তো পরবর্তীতে দেখলাম লায়লা, এই প্রিন্স মামুনকে নিয়ে যে ব্যক্তি মামলা দিল সেই ব্যক্তির নাম হচ্ছে লায়লা। সেই লায়লাকে তো আপনারা সবাই চেনেন, ওকে না চেনার কোনো কথাই আসে না এবং প্রশ্নই আসে না। তো সেই লায়লা দেখলাম বলল যে মামুনকে আমি, সে যে শাস্তি পাবে এবং কষ্ট পাবে এই জন্য যে আমি ওকে মামলা দিয়েছি, বিষয়টা কিন্তু তা না। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে সে আমাকে বেশ কয়েকবার হ্যারাসমেন্ট করছে এবং আমার গায়ে হাত দিছে এবং রাস্তায় এসে আমার সাথে খারাপ বিহেভ করেছে। এইগুলো নিয়ে একটি মামলা দেয় এবং আরেকটি মামলা হচ্ছে সে যেটা দিয়েছে সে তাকে পাওয়ার জন্য আরেকটি মামলা দিয়েছিল। তো লায়লা বলেছে যে আমি চাই না কখনো যে মামুন কষ্টে থাক, এটা হচ্ছে লায়লার বক্তব্য। এবং লায়লা চায় যে লায়লা যে বক্তব্য দিয়েছে তার বক্তব্য অনুযায়ী যেটা জানা গেছে, লায়লার দরজা বিগত কয়েক বছর খোলা থাকবে। যদি মামুন ফিরে আসতে চায় লায়লার কাছে যেতে পারে, কিন্তু লায়লা কিন্তু মামুনকে ছেড়ে যাবে না এবং মামুন যদি চায় লায়লার কাছে ফিরে আসতে পারে।